গত শতাব্দীর ৬০-এর দশক থেকেই যে ইসরায়েলের নিজস্ব পারমাণবিক অস্ত্র আছে সেটি কারোরই অজানা নয়, যদিও দেশটি এখন পর্যন্ত প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেনি। অথচ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি রয়েছে দাবি করে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথভাবে আক্রমণ চালায় ইরানের ৩টি পরমাণু স্থাপনায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান সহ অন্যান্য দেশগুলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে স্বাক্ষর করলেও ইসরায়েল এখন পর্যন্ত সই করেনি। ইসরায়েল যে গোপনে পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে তা প্রথম জনসম্মুখে নিয়ে আসে খোদ ইসরায়েলেরই সাবেক এক পরমাণু প্রকৌশলী, যার নাম মোর্দেচাই ভানুনু। প্রশ্ন হলো, এই ইহুদি ইসরায়েলি নাগরিক হয়েও দেশটির গোপন পরমাণু কর্মসূচি কেন ফাঁস করলেন? এটা কি ইসরায়েলের কোনো ব্যর্থতা? Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. নাকি অনানুষ্ঠানিকভাবে বিশ্বকে জানান দেয়া যে তারা এখন পরমাণু বোমার মালিক হয়ে গেছে? চলুন জেনে নেই ইসরায়েলের সাবেক পরমাণু প্রকৌশলী মোর্দেচাই ভানুনুর ইসরায়েল থেকে পালিয়ে গিয়ে যুক্তরাজ্যের গণমাধ্যমে ইসরায়েলের পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ নথি ফাঁস করে দেওয়ার লোমহর্ষক গল্প। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে প্রথমবার তথ্য জানা যায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ১৯৬২ সালের একটি নথি থেকে। গত শতাব্দীর ৫০-এর দশকে দক্ষিণ ইসরায়েলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে ওই নথিতে উল্লেখ করা হয়। ডেলাস সেন্টার ফর পিস স্ট্র্যাটেজির গবেষক জেভিয়ার বহিগাস বলেছেন, ফ্রান্সের সঙ্গে ওই চুক্তির লক্ষ্য ছিল প্লুটোনিয়াম অর্জনের জন্য একটি চুল্লি তৈরি করা। গুগল ম্যাপে শহরটির অনুসন্ধান করলে দেখা যায় নেগেভ নিউক্লিয়ার সেন্টার নামে ওই পরমাণু গবেষণা কেন্দ্রটি ডিমোনা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি মরুভূমির মাঝখানে অবস্থিত। মোর্দেচাই ভানুনু ১৯৮৫ সালের আগ পর্যন্ত প্রায় ৯ বছর ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে পরমাণু প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। ওই ৯ বছরে তিনি গোপন স্থাপনাটির বিভিন্ন সুযোগ সুবিধার বেশ কিছু ছবি তোলেন, যেই ছবিতে কেন্দ্রটিতে পরমাণু অস্ত্র তৈরির প্রয়োজনীয় তেজস্ক্রিয় পদার্থ নিষ্কাশনের সরঞ্জাম এবং পরীক্ষাগার দেখা যায়। প্রশ্ন হলো, ভানুনু কেন ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচির তথ্য ফাঁস করল? মূলত ভানুনু ১৯৮৬ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে পরমাণু অস্ত্রবিরোধী একটি সম্মেলনে অংশ নেন। সেখানে কলম্বিয়ার ফ্রিল্যান্স সাংবাদিক অস্কার গুয়েরোর সঙ্গে দেখা হয় তার। গুয়েরেরোই তাকে ইসরায়েলি পরমাণু কেন্দ্রের ছবিগুলো প্রকাশ করতে রাজি করতে সক্ষম হয়। এরপর ভানুনু ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমসের সাংবাদিক পিটার হাউনামের সঙ্গে যোগাযোগ করেন। ওই সাক্ষাৎকারের মাধ্যমে ভানুনু তখন বিশ্ববাসীকে জানিয়েছিলেন যে ইসরায়েলে পারমাণবিক কর্মসূচি অব্যাহত রয়েছে। এই প্রথম বিশ্ববাসী জানতে পারল ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির কথা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইসরায়েলের হাতে ততদিনে ভয়ঙ্কর মারণাস্ত্র পারমাণবিক বোমা চলে এসেছে। ভানুনুর প্রকাশিত ছবিতে দেখা যায় কেন্দ্রটিতে পরমাণু অস্ত্র তৈরির প্রয়োজনীয় তেজস্ক্রিয় পদার্থ নিষ্কাশনের সরঞ্জাম এবং পরীক্ষাগার রয়েছে। ১৯৮৬ সালে ভানুনু জানিয়েছিলেন ওই সময় ইসরায়েলের কাছে আনুমানিক ১০০ থেকে ২০০টি পারমাণবিক ওয়ারহেড ছিল। পারমাণবিক কর্মসূচির বিষয়ে তথ্য প্রকাশিত হলেও ইসরায়েলের নেতারা নিজ মুখে কখনো সেটি স্বীকার করেননি, আবার অস্বীকারও করতে দেখা যায়নি। এক্ষেত্রে তারা বরং অস্পষ্টতা রাখার নীতি মেনে চলেন। পারমাণবিক অস্ত্রের বিষয়ে ইসরায়েলের সরকারের এই নীতিকে বলা হয় আমিমুদ, যার অর্থ দাঁড়ায় ইচ্ছাকৃত অস্পষ্টতা। প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যি পরমাণু বোমা বানিয়ে ফেলেছে? আর বানালে কতগুলো বোমা রয়েছে তাদের হাতে? সুইডেন ভিত্তিক পরমাণু অস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে বর্তমানে ইসরায়েলের কাছে কমপক্ষে ৯০টির মতো পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। এসব ওয়ারহেড তৈরির জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়াম দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরের কাছে অবস্থিত নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের চুল্লিতে উৎপাদিত হয়েছে। ইসরায়েলের অন্যান্য পারমাণবিক স্থাপনার মতো এই চুল্লিটিতেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA নজরদারির বাইরে রয়েছে। সেক্ষেত্রে ইসরায়েল নিজ থেকে তথ্য না দিলে এটা জানার সুযোগ কম দেশটির কাছে কতগুলো পারমাণবিক বোমা রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত গোপন নথি থেকে জানা যায় ১৯৭৫ সালের মধ্যে দেশটির সরকার নিশ্চিত হয় যে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এরপর ৮০-এর দশকে এসে পরমাণু প্রকৌশলী মোর্দেচাই ভানুনু ইসরায়েল সরকারের পারমাণবিক কর্মসূচির বিষয়ে আবারও সামনে আনেন। যদিও ভানুনুর সাক্ষাৎকার প্রচারের পরই এই ইসরায়েলি পরমাণু প্রকৌশলীকে হানি ট্র্যাপে ফেলে মোসাদের সদস্যরা এক গোপন অপারেশনের মাধ্যমে ইউরোপ থেকে গ্রেফতার করে নিয়ে যায় ইসরায়েলে। পরে রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচর বৃত্তির অভিযোগে তাকে ১৮ বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল কর্তৃপক্ষ।
দীর্ঘদিন কারাভোগের পর 2004 সালে মুক্তি পান তিনি। তখন ভারনু বলেছিলেন, অতীতের ভূমিকার জন্য তিনি মোটেও অনুতপ্ত নন, বরং গর্বিত এবং খুশি। যদিও এই ঘটনার পর তাকে আবারও সাজা দেয় ইসরায়েল সরকার। বিদেশিদের সঙ্গে যোগাযোগ এবং ইসরায়েল ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার উপর। যদিও মরতে চাই ভারনুর কল্যাণী ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি সম্পর্কে বিশ্ববাসী জানতে পেরেছিল। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।